হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকের হচ্ছে পয়লা বৈশাখ, নতুন বছর আর কি, বাংলার শুভ নববর্ষ। সকল বন্ধুদের আমার তরফ থেকে শুভ নববর্ষ। সবাই খুব ভালোভাবে কাটান আর বাংলার নতুন বছরটা খুব ভালোভাবে এনজয় করুন আর খুব ভালোভাবে কাটান। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকুন। গোপালকে একটা নতুন জামা পরিয়ে দিলাম পয়লা বৈশাখের। আর এই বিছানার চাদরগুলো কিনেছিলাম গোপালের বিছানায় পেতে দিলাম। আর জানেন তো, মশারিটা কিনবো গোপালের কেনাই হলো না। আর একটা গায়ে দেওয়ার একটা পাতলা চাদরও রেখে দিলাম, চাদরটা চেঞ্জ করে দিয়েছি। আর গোপালকেও চান টান করি একটা সুতির নতুন জামা পরিয়ে দিলাম পয়লা বৈশাখের দিন। গোপাল কেন, সবাইকেই পরাবো। আর তার আগে দেখুন আর একটা ঠাকুর এসেছে। এই যে আমার বোন আর বোনের বর, শাশুড়ি, ওরা সব সন্ন্যাসী হয়েছিল, তারা প্রসাদ দিয়ে গেল আজকে এসে সকালবেলা। আর একটা ফটোও দিয়ে গেছে, দেখুন বাবা তারকনাথের। আজকে ভালোই হলো, পয়লা বৈশাখের দিন ঠাকুরটা পুজো করা যাবে। তার আগে একটুখানি মুছে টুছে নিই গামছা দিয়ে। দেখুন সবাইকে চান টান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে পুজো হয়ে গেল। আর দেখুন একেবারে সবাইকে কটনের জামা পরিয়েছি, কারণ গরম, এত গরম বেড়ে গেছে, সবাইকে সুতির জামা পরিয়েছি। আর দেখুন, আর পয়লা বৈশাখের দিন সকাল সকাল একটু সবাইকে মুখ মিষ্টি করে শুভ নববর্ষ জানাবো, একটু চা বসিয়ে দিয়েছি। আর বোনের বর এসছে, ওই যে প্রসাদ দিতেও এসেছে, আর একটু কাজের জন্যও এসেছে। এই যে চা খাবো নতুন কাপে, নতুন বছরে নতুন কাপে চা খাবো। চা বানিয়ে নিচ্ছি, মাখন পাউরুটি সন্দেশ। আর দেখুন ভেবেছিলাম সরু কাপ, যে চা মনে হয় অল্প ধরবে, না দেখছি ভালোই চা ধরছে, অনেকটা করেই চা ধরে যাচ্ছে। আর আমি তো কাপ মেপে জল নিই না। আর এই দেখুন পয়লা বৈশাখের নতুন ড্রেস, মানে নতুন একটা নাইটি পরেছে। চান টান হয়ে গেছে, আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি দেখুন। আর মার এখনও চান হয়নি, মা পরে করবে। এখন সকল বন্ধুদের আমি আমার তরফ থেকে শুভ নববর্ষ এটাই বলছিলাম, সবাই ভালোভাবে কাটান। আর আজকের আমাদের যাওয়ার ছিল, মানে দত্তপুকুর যাওয়ার ছিল, কারণ একটা মানত ছিল, দেওয়ার কথা ছিল, যেতে পারলাম না। আর এই দেখুন নতুন জামা পরেছে, একটা টপ আর একটা কানেরও পরেছে। আর দেখুন দুটো গলায় হার পরেছে, কত কথা বলছে। চলুন আর বেশি দেরি না করে রান্নাবান্নায় যাই। আর রান্না তো করছি, বাড়িতে কেউ নেই, সব কাজে বেরিয়ে গেছে, আছি আমরা তিনজন। মার কথা বাদ দাও, মা তো খায় না, মা শুধু দই দিয়ে ভাত খায়, কোনো রকম তরকারি পাতি কিচ্ছু খায় না। এদিকে মাংসটা কুকারে বসিয়ে দিয়েছি। আজকের হচ্ছে নববর্ষের দিন, মাংস মানে মটন, আর এই যে ভাত তো অনেকটাই করে ফেলেছি, কারণ ভেবেছিলাম খাবে, সব কাজে বেরিয়ে গেছে, তারা সব বাইরে খাবে। পটল ভাজা, এদিকে পেঁয়াজও কেটে নিচ্ছি, ডাল মানে আমের চাটনি করেছি, এদিকে মাংস করেছি। এই রান্না। আর একজনের দেখুন খিদে পেয়ে গেছে, খেলতে যাবে বলে তাড়াতাড়ি ভাত দিতে বলছে। আর আরেকজন দেখুন পয়লা বৈশাখের মনে হচ্ছে প্যাকেট এসেছে, 3টে পেন দিয়েছে, মানে এটা একটা মিষ্টি ফিষ্টি। আগে দেখুন ক্যালেন্ডার দিত, এখন দেয় পেন দেয়। আর 3 বাক্স মিষ্টি এসেছে। মিষ্টিগুলো পেয়ে দেখুন আমাদের পুচকুটা কত খুশি, খাওয়ার থেকে বেশি খুব খুশি হয়েছে। দেখুন মিষ্টিগুলো কেমনভাবে ঘুরে আছে। আর জামা প্যান্ট বানাতে দিয়েছিল, সেটা আজকে নিয়ে এসছে। 2টো প্যান্ট, 3টে মনে হয় জামা। একটা একদম ডিপ কালচে, মানে হচ্ছে পিত্তি কালার। আর দেখুন কত খুশি মিষ্টিগুলো পেয়ে, সবগুলো খুলে বলছে কি না, এগুলো সব আমার, নিজে দাদাকে নিতে দেবে না। এই জামার প্রিন্টটা কিন্তু খুব সুন্দর লাগছে, মানে আর সবগুলোতেই লাড্ডু দিয়েছে, কত খুশি দেখুন। হ্যাঁ তুই একটা মিষ্টি নে, লাড্ডু। দেখুন লাড্ডুগুলো নিয়ে ও বলছে আমি সবাইকে দেবো। দেখুন পাকা বুড়ি হয়েছে, সবাইকে মিষ্টি দেবে। আর দেখবেন অন্য অন্য মিষ্টিগুলো আমি একদমই খেতে পারি না, লাড্ডুগুলো কিন্তু একটার জায়গায় 2টো খেয়ে নিতে পারি। লাড্ডু আমার জানি না, লাড্ডুটা খেতে বেশ ভালো লাগে। মা নাও একটা, তুমি একটা নাও। চলুন সবাই খেয়ে তো নিলাম। আর দেখুন 2টো বাক্স এখনও রয়েছে। আর আমি একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ এক জায়গায় আমার পয়লা বৈশাখের নেমন্তন্ন আছে, সেখানেই যাচ্ছি।
কারণ উনি আমার হাতে চা খেয়ে খুব ভালো লেগেছে, আমাকে খুব ভালোবাসে। আর প্রত্যেক বছর পয়লা বৈশাখে পুজো হয় তার দোকানে, আমাকে নেমন্তন্ন করে। তার জন্যই একটা শাড়ি পরে নিচ্ছি, রেডি হয়ে গেছি। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট